আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দোয়ায় ভালো আছি। তো রমজান মাসে আসলে বাসার সবাইকে মোটামুটি আমরা ভাই বোনদের ইফতারি পাঠাবো। তো সেই আয়োজনে নিয়ে চলে আসছি। খুব শর্টকাটেই দেখাবো। আলু বুট সিদ্ধ করে নিয়েছি, কয়েক পদের ডাল ছিল, খেসারি মুসুরি মুগ ডাল। আমি এখানে কিছু আতপ চালও অ্যাড করে নিয়েছিলাম। তো এই আর কি, এগুলো করে সব কিছু রেডি করছি। আর এই পাশে বেসন গুলায় রাখছি, হলুদ মরিচ মশলা দিয়ে এখানে বেগুনি কেটে রেখেছি, তো পানিতে ভিজিয়ে রেখেছি। আর ওখানে ডাউল ব্লেন্ডার করে নিয়েছি। সবই আমি খুব অল্প সময়তে দেখাই দেব, কারণ রোজা থেকে এত ভিডিও করা আসলে খুব একটা ভালো লাগছিল না। তো আমার আলু পেঁয়াজি বেগুনি বানানো সব হয়ে গেছিলো। আমি এখানে বুটের জন্য তেল, এলাচ, জিরা, খাল টাল সব কিছু দিয়ে এখান দিয়ে দিলাম পেঁয়াজ, ওখান দিয়ে দেবো কাঁচামরিচ কুচি দিয়ে আমি একটু ভেজে নেব। দেন তারপর আমি আসলে এখানে আদা রসুন অল্প একটু অ্যাড করবো আর কি। এইভাবে আমি আসলে অল্প সময়তে আজকে দেখানোর চেষ্টা করছি, কারণ আমি কি বলবো, সময় খুব কম ছিল। তো ভিডিওটা অনেক আগে করা ছিল। আসলে রোজা থেকে আসলে ভিডিও না কাজ করা খুব কষ্টকর হয়ে যায়। যত একা হাতে কাজ করা আসলে ভিডিও করা অনেক কষ্টকর। তারপর আমি চেষ্টা করছি দেওয়ার জন্য। তো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, এখানে লবণও দিয়ে দিলাম, একটু ভেজে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম, শুধু হলুদ মরিচটা জাস্ট কষার জন্য। এখানে আমি যেরকম মরিচ দিয়ে দিলাম প্রায় 1 চামচের কাছাকাছি, একটু সামান্য একটু কম। 1 চামচের মতো ধনের গুঁড়া। এখন দিয়ে দেবো 1 চামচের মতোই, সামান্য একটু কম আর কি, হলুদের গুঁড়া, কারণ বুট অনেকগুলা, তো এই জন্য অনেকগুলো হলে একটু মশলা একটু বেশি লাগে। তারপরেও আমি একটু ঝাল কম দিয়ে চেষ্টা করছি। তো এখানে আমি 2টার মতো আলু দিয়ে দিয়েছিলাম, মানে 2টা একটু ছোটো ছোটো আলু ছিল, 2টা এগুলো দিচ্ছি আর কি। বড় আলু হলে একটা দেন যেত। যাই হোক, আমি যেভাবে রান্না করছি ঠিক এভাবেই। তো আমি এগুলো একটু নেড়ে চেড়ে কষাই নেব। তো আমার দেখতে পাচ্ছেন তেল উঠে গেছে। ওখানে আমি এখানে বুট সিদ্ধ করে রাখছিলাম, তো আমি বুট দিয়ে দেব। প্রথমে একটু নেড়ে নেব, তারপর আমি আবার একটু বুট দেবো। যত কড়াইটা ছোট, এর জন্য আমি 2 ভাগে রান্না করে নেব আর কি। 2 ভাগে কি, একটু পরে আবার দিয়ে মাখাই নেব। তো পরে আমি একটু বুট দিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার বুটটা কীরকম হয়েছে, মাশাআল্লাহ ভালো হয়েছিল। তো সবাই আসলে রমজান মাসে, পবিত্র মাস, আসলে মাগফিরাতের মাস চলে আসছে। দেখতে পাচ্ছেন এখন আমার আলু চপ, বেগুনি, পেঁয়াজ মোটামুটি সবই ভাজা শেষ। আমি একটি কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম। তো এখানে ফলফ্রুটের মধ্যে ছিল আপনার কমলা ছিল, আপেল ছিল, আর খেজুর ছিল। সালাদ হিসাবে আমি শসা রাখছি, টমেটো, গাজর কেউ খায় কেউ খায় না, এই জন্য আমি দিই না, শসাটাই রাখছি। তো আমি প্লেটে প্রথমে মাঝখানে আমি বেশ অনেকটা বুট দিয়ে নিয়েছি। আলু চপ, বেগুন চপ দিয়ে আমি সুন্দর করে সাজাই নিব। তারপর আমি এখানে আপেল, কমলা, শসা, খেজুর দিয়েও একটু একটু করে দিয়ে নিব। আপেল দিয়ে নিলাম, এখন আমি মালটা দিয়ে নিব। মালটা আমি এখানে খেজুরও দিয়ে নেব। আসলে একা হাতে করা খুব কষ্টকর, এই জন্য আমি চেষ্টা করছি তো কম সময়ভাবে আপনাদের দেখানো যায়। তো দেখতেই পাচ্ছেন মানে 2-3 জন বা 4 জন আরামভাবে একদম আয়েসেই খেতে পারবে ইফতারটা। জানি বাসায় কি ইফতারি না করেন, সবাইকে বলে রাখছি, আমি যেভাবে দিচ্ছি এভাবে মোটামুটি 3-4 জন খেতেই পারবে, তো কোনো সমস্যা হবে না। আসার পর আমি সবসময় ঘরের ভিতর আয়োজনটা করি,
এবার আসলে ঘরে আমি আয়োজনটা ভাবে করি না, মনে করেন সবসময় সবাইকে ঘরে এনে একসাথে বসে এরকম রোজা ভাঙতাম। তো আজকে এভাবে করি নাই, এভাবে করি না। আসলে খুব কষ্টই লাগলো। প্রতিবার যেভাবে খুব মানে আয়োজন করে আমি একদম ঘরে ইফতারের সাথে আমি মনে করো রাতের খাবার সেহরি খাবারটা আমি দিয়ে রাখতাম। আসলে এবার হলো না, খুব দুঃখজনক। তারপর আমি যেভাবে পেরেছি সেভাবে করেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের বাচ্চার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক আপনার ঈদের অগ্রিম শুভেচ্ছা জানালাম। ঈদ মোবারক। আল্লাহ যদি ভালো রাখে, সুস্থ রাখে, ঈদের দিন একটা ছোটোখাটো একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে ঈদের দাওয়াত দিলাম, আমার বাসায় বেড়াতে আসবেন ইনশাল্লাহ। এই আর কি। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, কিছু কমেন্টসও জানাই দিন যে কেমন হলো আয়োজনটা। আমি খুব একটা মানে ভালোভাবে কোনো কিছু রান্না করতে পারি না, শিখতেছি, এখনও শেখার শেষ নাই। তো আমি যা পারি তাই করলাম আর কি। তো সবাই ভালো থাকবেন, আবারও বলছি আমার জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।